ইব্রাহিমের সন্তান যারা দাবি করেন, সত্যকে সত্য জানার পরে গ্রহণ করতে গেলে অনেক কিছু আপনার ছাড়া লাগতে পারে। আপনার বংশের লোক বেজার হতে পারে, দলের লোক হয়তো বেজার হতে পারে, এই কথা বলেন না কেন? কিন্তু সব কিছু ছেড়ে ইব্রাহিম নবীর মতো হানিফা প্রতিদিন এই দোয়াটা জায়নামাজে বসে বসে পড়ে। ইন্নী ওয়াজ্জাহাতু, কি জায়নামাজের দোয়া? এটা আল্লাহু আকবার বলার পরে এটা বলার নিয়ম। আর আমরা এই আল্লাহু আকবার বলার আগে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী পড়ে নিয়ে তারপরে নাওয়াইতু আন উসাল্লি আল্লাহু আকবার। কেন? এটার নিয়ম হচ্ছে আল্লাহু আকবার বলবেন, এরপরে আপনি দাঁড়িয়ে বলবেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি সব দিক থেকে মুখ ঘোরালাম, আসমান আর জমিন যিনি উদ্ভাবক আমি তার দিকে মুখ ঘুরিয়েছি একনিষ্ঠভাবে। আমি জানি আমার এই মুখ ঘোরানোতে অনেকে বেজার হবে, আমার পরিবার হয়তো মানবে না, আমার বংশের লোকরা উল্টাপাল্টা কথা বলবে, এতদিন যেই মতে ছিলাম পথে ছিলাম তারা দেখতে পারবে না, না পারুক। আমার বাবা ইব্রাহিম যেভাবে ঘুরেছে আমিও ঘুরলাম। কিয়ামতের দিন আমি এই সিদ্দিকদের কাতারে উঠতে চাই। উঠতে চান না? এটা কি অত সহজ যত সহজে বললাম? আমার দ্বারা অত সহজ না, আমার হামজার দ্বারা অত সহজ না, এটা অনেক কঠিন বিষয়। এই জন্য তাওবার যে ব্যাখ্যা করতে আরম্ভ করেছিলাম, খালি আমরা অপরাধ করি একজনের কাছে আর একজনের কাছে স্বীকার করি হবে না। যেখানে অপরাধ করেছেন, যদি বোর কাছে অপরাধ করেন বোর কাছে স্বীকার করেন, যদি স্বামীর কাছে অপরাধ করেন স্বামীর কাছে স্বীকার করেন। 2 নম্বরে কি? অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া। 3 নম্বরে জীবনে আর এই কাজ আমি করব না এই ভেবে ছেড়ে দিয়ে চলে আসা। এই 3টা যখন মানুষ মানবে এটার নাম তাওবা। আর তাওবা করলে কি হয়? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গোনা মাপ না, পুরা জীবনে যত গোনা ছিল সব আল্লাহ ফাঁকা করে দেয়, ওই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। তো এই তাওবা এমনি এমনি হবে? এখন সেই সুযোগ চলছে, আশা করছি আপনি এই তাওবা করবেন। এতদিন যাই করেছেন, যার কাছে যে অপরাধ করেছেন, যদি সুযোগ থাকে তার কাছে যে স্বীকার করে নেবেন, মাপ চাবেন। 2 নম্বরে মনে মনে অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 3 নম্বরে জীবনে আর এরকম পথে এই রাস্তায় আমি আর আসবো না, এরকম দৃঢ় সিদ্ধান্ত নিয়ে যারা থাকতে পারে ওদের পেছনের অপরাধ আল্লাহ আর রাখে না, পুরাটা পাল্টিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয়। যারা এই যে পরকীয়া প্রেমী আছেন, নিজের বউ বাদ দিয়ে অন্যের সাথে লাইন করেন, বা নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে লাইনই আছেন, এখন তওবা করা লাগবে। এই মুহূর্তে এরকম অবৈধ নাম্বার যাদের আছে নাম্বারগুলো ডিলিট করে দেন। কারা কারা করবেন হাত তোলেন তো দেখি। এই এলাকায় তো এসব 2 নম্বর কাজ নেই, আলহামদুলিল্লাহ। যদি কেউ এরকম 2-1 জন থেকে থাকেন, নাম্বার ডিলিট করে দেন আর অনুশোচনা করেন, অনুতপ্ত হবেন, রাতের বেলা একা একা কাঁদবেন। 3 নম্বরে বলবেন জীবনে আর এরকম এই নাপাক রাস্তায় আমি আর যাব না। কারা কারা পারবেন এই সিদ্ধান্ত নিতে হাত তোলেন। সালাক আছে তো, এটা তো গাজী অ্যাডভোকেট এনামুল হকের এলাকা না? উনি তো উকিল মানুষ, খুব চালাক। আপনারাও এরকম চালাক, আপনারা হাত তুলতে রাজি না। বাংলাদেশে যতগুলো মানুষ, আমার মনে হয় যতগুলো মানুষ এই দেশে লেখাপড়া জানা মানুষ যারা এমপিতে দাঁড়িয়েছে সারা বাংলাদেশ মিলে, সে যে দল থেকে, যদি আপনি 100 জনের তালিকা করেন, এই 300 এমপির ভেতরে অ্যাডভোকেট গাজী এনামুল হক তার ভেতরে অন্তত 100 জনের ভেতরে 1 জন এরকম একটা যোগ্য মানুষ এই জেলায় এবং কি এই থানায় বাড়ি ওনার, এই মনিরামপুরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সে তাকে যদি ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনাদের মাধ্যমে, যেহেতু আইন বিশেষজ্ঞ, সারা জীবন আইনের ব্যবসা করছে, আইন সংক্রান্ত বিষয়গুলো তার ভালো তো আয়ত্ত আছে, সে কাজ করতে পারবে এবং সে সুযোগ আল্লাহ যেন আপনাদের মাধ্যমে তারে করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা 2 নম্বর গুণ পেয়েছিলাম নবী ইব্রাহিমের। তিনি শুধু সিদ্দিক ছিলেন না, তিনি নবী ছিলেন। কি ছিলেন? নবী মানে কি? নবী শব্দটা নাবা থেকে এসেছে। নাবা শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ। এই যে সংবাদ পড়ে না, সংবাদ আপনি ইংরেজিতে লেখেন তো দেখেন কি হয়, নিউজ। কি হয়? NEWS।
আমার মনে হচ্ছে এই শব্দটা আমি একটু মিলিয়ে দেখেছি, এই নিউজের ভেতরে তামাম দুনিয়া আল্লাহ সবের ভেতরে ঢুকিয়েছেন। এন দিয়ে আপনি যদি নর্থ ধরেন, ই দিয়ে ধরি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে ওয়েস্ট ধরেন, এস দিয়ে সাউথ ধরেন, তাহলে আর কোনো জায়গা বাকি আছে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে আমার আল্লাহ যত খবর আছে সব খবর ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নবী যত আল্লাহ পাঠিয়েছিলেন সবার কাছে আল্লাহ দিয়েছিলেন। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন এইভাবে করে আমার ইব্রাহিমকে আমি আসমান আর জমিনের মালাকুত মানে রাজত্ব, রাজ্য কিভাবে চালানো লাগে এই সিস্টেমগুলো আমি আল্লাহ তাকে দেখিয়েছিলাম, আর সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত। সুতরাং এমন একজন জাতির পিতা আমরা পেয়েছি। আল্লাহ পাক যত খবর, যত সংবাদ, যত নিউজ সব আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এজন্য তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, 50টা পরীক্ষা আল্লাহ তার পুরা জীবনে নিয়েছেন। তার ঈমান সম্পর্কে পরীক্ষা পেয়েছি পুরা কোরআনে আমি 10টা, আমল সম্পর্কে পেয়েছি 30টা, আর পুরা শরীরের এই 3.5 হাত বডির ভেতরে পেয়েছি 10টা। এই 50টা পরীক্ষা পুরা কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন। জাতির পিতা আমাদের যিনি কোনোদিন একটা পরীক্ষায়ও ফেল করেননি, আমাদের উচিত হবে তার সন্তান হিসাবে যত পরীক্ষা সামনে আসবে এই সিদ্দিকদের কাতারে, কিয়ামতের দিন যদি আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড়াতে হয়, এরকম পরীক্ষা আবু বকরের মতো আমাদের জীবনে আসবে না? আসবে। কারণ সংবাদ তো আমরা পাচ্ছি, হযরত ইব্রাহিম জাতির পিতা হিসাবে তিনি সংবাদ এনেছিলেন, ওই সংবাদগুলোকেই প্রতিষ্ঠিত করেছিল, কায়েম করেছিল তার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সবচাইতে বড় নবী, ওনারাও নবী ছিলেন, কিন্তু সবচাইতে বড় নবী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের উচিত হবে তার আদর্শকে ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যেভাবে তিনি চলেছেন ওইভাবে করে ওই যে 23 বছর 40 থেকে 63 এক সেকেন্ডও যেন আমরা বাদ না দেই, পুরাটা জীবন আমাদের এই দেশে যেন আমরা কায়েম করতে পারি। বলেন আমিন। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা নাখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি পাঠিয়েছিলাম মূসাকে আমার আয়াত দিয়ে, সে মানুষদেরকে বের করেছিল অন্ধকার থেকে আলোর দিকে। ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, আমি আল্লাহর বিভিন্ন দিবস তাকে আমি আল্লাহ স্মরণ করিয়েছি। এই যে দিবস স্মরণ করানো, এটা কি? তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে যত নিয়ামতগুলো আল্লাহ বিভিন্ন দিবসে তাকে দিয়েছিলেন, যেমন ফেরাউনের কবল থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন বনি ইসরাইলকে। 2 নম্বরে বিশাল সমুদ্রকে প্রাচীর বানিয়ে তাকে পার করেছিলেন। মান্না সালওয়া 40 বছর পর্যন্ত জান্নাতের খাবার খাওয়িয়েছিলেন। এরকম তার জীবনে পুরা 9টা বড় বড় নিয়ামত দিয়ে আমার আল্লাহ তাকে ভরপুর করে দিয়েছিলেন। আমার মাঝে মাঝে মনে হয় আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমরা যা ছিলাম, যত নিয়ামত আল্লাহ 10 মাসে আমাদেরকে দিয়েছে, বনি ইসরাইলদের মতো আমাদেরও আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। ওরা করে নাই, ওরা ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত ওরা ধ্বংসের তালিকায় আছে। এই যে ইহুদি যারা মুসা নবীর উম্মত বলে যাদের দাবি করেন, এই ইসরাইল, এরা ধ্বংস হবে হয় আজ আর কাল। কারণ অভিশপ্ত এরা আল্লাহ নিজে তাদের ওপরে লানত করে বরদোয়া দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের উচিত সত্যকে সত্য জানার পরে যারা আজ মেনে নিতে রাজি না, শুধু গাঁগো করেন, শুধু মোড়া মারেন, এদিক ওদিকে চলে যান, প্রতিদিন আপনি নিজে নিজের ওপরে বরদোয়া দিচ্ছেন 17 বার। কয়বার? কোনটা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা বরদোয়া। প্রতিদিন আপনি বরদোয়া দিচ্ছেন রব্বুল আলামিন তাদের পথে আমাদেরকে চালাবে না, যারা মাগদুব, যারা দল্লিন।
যারা গজব প্রাপ্ত এবং পথভ্রষ্ট, প্রথম নাম্বারে ইহুদি, 2 নাম্বারে খ্রিস্টান। সুতরাং নিজের প্রতি নিজে বরদোয়া হবে তখন। ইহুদি আর খ্রিস্টানরা সত্যকে সত্য জানার পরও ওরা মানে নাই। আমাদের নবী সত্য, ওরা ইনজিলে পড়েছে, ওরা তাওরাতে পড়েছে, তারপরও জানার পরও মানে নাই, হিংসা করে আর অহংকার করে। আজ বাংলাদেশে বহু ইহুদি আর খ্রিস্টানদের ঠিক ওই রকম চরিত্রের মানুষই আছে। সত্যকে সত্য জানার পরেও যারা মানতে চায় না, গ্রহণ করতে চায় না, তারা নিজেরাই নিজেদের ওপরে নামাজে দাঁড়ালেই বরদোয়া দেয়। আশা করছি আপনি কথা বুঝেছেন। এইরকম চরিত্র যেন বানাবেন না। নবী যে সংবাদগুলো নিয়ে এসেছিলেন, ওই সংবাদগুলো বাস্তবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তৌফিক দিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য ওয়াজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যেন গাফেলতি না করে সময় মতো পড়বেন। রমজান আসলে রোজা রাখবেন, নফল রোজা যদি পারেন। মাসে সপ্তাহে 2টা আছে, এরপরে মাসে 3টা আছে। এই যে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত, আরাফাতের দিবস পর্যন্ত রোজা ছিল। মহররমের 10টা রোজা আছে। এই সমস্ত রোজাগুলো আসলে সময় পেলে, সমর্থ থাকলে, শরীর ভালো থাকলে করবেন। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে খুশি রাখবেন, না জায়েজ কথা মানার দরকার নেই। আর নিজের শরীরটাকে হেফাজতের ভেতর রাখবেন, পর্দা পশিদায় রাখবেন। জান্নাতের দরজা আল্লাহ সবগুলো আপনার জন্য খুলে রাখবে। আল্লাহ আমাদেরকে আয়াত থেকে যে শিক্ষাটা দিতে চেয়েছিলেন, যতগুলো নিয়ামত আমরা পেয়েছি, এই সমস্ত নিয়ামতগুলো যেন সামনে বনি ইসরায়েলদের মতো না হয়ে আমরা যেন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আবু বকরের মতো হতে পারি। জোরে বলেন আমিন।